আজকে আমার বৃন্দাবনের কাহিনী। শ্রী বৃন্দা দেবীর কৃষ্ণ প্রীতি মন্ম মনম্পপি কৃষ্ণহরা বৃন্দা কৃষ্ণ নাম করিয়া করিয়া ব্রজমণ্ডলে দুলিতে দুলিতে প্রিয় স্মৃতি দেখিয়াছেন। শ্রীকৃষ্ণ মথুরা চলিয়া গেলে বৃন্দার কঠোর তপস্যা দেবতাগণকে পর্যন্ত চমৎকৃত করিয়া দিয়াছিল। পার্শ্ববনে শ্রীগোবিন্দ গোপীনাথ জিয়র মূর্তিগুলি অতি চিত্রাকর্ষক একটা ৮৪ খাম্বার গৃহ দর্শকের মন আকৃষ্ট করে। এই সুন্দর গৃহটি দেখিলে ভারতীয় শিল্পকলার বিশেষ প্রশংসা করিতে হয়। কাম্যবনে অনেক কুণ্ড আছে। মণিকুণ্ড দানবীর শরৎচন্দ্রের তপস্যাস্থল ছিল। দ্বারকাকুণ্ড, বলচন্দ্রকুণ্ড শ্রীরামকৃষ্ণের আরতি লীলার কথা স্মরণ করাইয়া দেয়। কাম্যবন প্রদক্ষিণ করিবার সময় মনে কৃষ্ণ বিরহের উত্তাল তরঙ্গ ওঠে। কাম্যবনের মধ্যে এবং কাম্যবন প্রদক্ষিণ করিবার সময় কুন্তীলাস্থল লীলাস্থল দেখিতে পাওয়া যায়। প্রদক্ষিণ করিবার সময় কৃষ্ণময় হইয়া ওঠে বিশিষ্ট লীলাস্থলটি সেতু বৃন্দপ্রিয় সখী। আজকে আমার শ্রী বৃন্দাবনের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি অনেক অনেক লাইক করুন। আর ভিডিওতে যদি উচ্চারণ ঠিক মতো হয়নি বা সুন্দরভাবে লাইনটা সম্পূর্ণ করতে পারেনি, কারণ এই বইটা বহুত পুরানো, তাই আমাকে তাই আমাকে মাফ করবেন আপনারা, কারণ এই বইটির থেকে সম্পূর্ণ সব কিছু বোঝা যাচ্ছে না। তবুও আমি আইডিয়া করে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি প্রতিদিন যতটুকু পারি সপ্তাহে ৪ দিন ৫ দিন ২ দিন এইগুলি আমি বানিয়ে বানিয়ে দিই, যাতে আপনারা আমাকে মনিটাইজ করে আগামীতে আমাকে আরও ইন্সপিরেশন করেন, আর আমি যাতে ভালোভাবে ক্লিয়ারলি ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আর বিভিন্ন রকম টপিকসে একটা ডিফারেন্ট চ্যানেল হিসাবে আমি যাতে আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারি। তাই আজকে যদি ভুল ত্রুটি হয় আমার বৃন্দাবনের কাহিনীতে, তাই আমাকে অনেক অনেক মাফ করবেন। আর লগে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন প্লিজ।